নিয়োগ দুর্নীতি মামলায় এবার টলি অভিনেতাকে তলব করেছে ইডি। আগামীকাল শুক্রবার ইডির দপ্তরে তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে, কিন্তু তিনি আজ বৃহস্পতিবারই ইডির দপ্তরে হাজির হন। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ, কুন্তল ঘোষের সঙ্গে তার আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, তাই অভিনেতাকে তার আয় ব্যয় সংক্রান্ত হিসাবের নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে। তবে ইডির আতুশ কাচের নিচে রয়েছে টলিউডের 4 অভিনেত্রী। তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইডি সূত্রে খবর, এই 4 অভিনেত্রীকে সঠিক সময়ে নোটিশ পাঠিয়ে তলব করা হবে। আগে এখন নথি জোগাড়ের কাজ হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার যুব তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথিতে বনি সেনগুপ্তের নাম পাওয়া গিয়েছে। সেই নথি হাতে পাওয়ার পরেই তাকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে ইডি। কুন্তল ঘোষের সঙ্গে অনেকেরই নাম জড়িয়েছে। পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে। সূত্রের খবর, তাকেও শুক্রবার তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার কাছে দেখো, প্রথমেই জানতে চাইবো, আজকে তো যেমন বনি সেনগুপ্তের নাম জড়িয়েছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে, সেরকমই কিন্তু যেমনটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে আরো 4 অভিনেত্রীর নাম জড়িয়ে রয়েছে। সেই অভিনেত্রীর নাম যদিও বা এখনো অব্দি জানা যায়নি, কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমে বলবো সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর আজকে, যে অভিনেতা, প্রখ্যাত অভিনেতা বাংলা সিনেমা জগতের বনি সেনগুপ্ত, তা ইডির স্ক্যানারে তিনি ধরা পড়েছেন এবং তাকে আগামীকাল শুক্রবার তলব করা হয়েছিল। কিন্তু তিনি শুক্রবারের অপেক্ষায় না থেকে আজই অর্থাৎ বৃহস্পতিবার তিনি চলে যান ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। এবং যেটা জানা গিয়েছে যে 2 ধাপে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মানে এখনও চলছে। প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট হাফে যে জিজ্ঞাসাবাদ চলেছে সেটা প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে লাঞ্চ ব্রেক দেওয়া হয়। লাঞ্চ ব্রেকের পর আবারও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে দ্বিতীয় দফায় বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে চলছে ইডি। যেটা বনি সেনগুপ্ত প্রথম দফায় যেটা স্বীকারোক্তি করেছেন যে তার কাছে তিনি বনি সেনগুপ্তের কাছে টাকা নিয়ে ভুল করেছেন, এটা তিনি স্বীকার করেছেন। যেমন পাশাপাশি তেমনি যেমন ইডি যেটা জানতে পেরেছিল যে 75টি কুন্তল ঘোষের যে 75টি অ্যাকাউন্ট, 75টি ব্যাংক অ্যাকাউন্টে হদিশ পেয়েছিল, তার মধ্যে এই 75টি অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বনি সেনগুপ্তের নাম রয়েছে এবং সেখানে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা সেটা পাঠানো হয়েছে বনির অ্যাকাউন্টে। এবং এই বিষয় নিয়ে কিন্তু সরাসরি তারা তলব করে বনিকে। বনি হাজিরাও দেয়, আজকেই হাজিরা দেয় এবং দ্বিতীয় দফায় চলছে, এখনও পর্যন্ত চলছে জেরা, ইডি জেরা চলছে। তবে যেটা আমি তোমাকে যেটা জানাবো, সমস্ত তথ্যই বনি যেটা বলেছেন যে প্রথম ধাপে যে জিজ্ঞাসাবাদ চলছিল, তারপরে যখন বনি সেনগুপ্ত অভিনেতা তিনি সাংবাদিকদের কাছে এসে তিনি জানিয়েছিলেন যে তিনি সব রকম তথ্যই ইডির কাছে জমা দিয়েছেন এবং তার টাকাটা নেওয়া ভুল হয়েছে। তবে তিনি বারবার একটা কথাই বলছেন যে তার শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে শুধু নয়, কোনো রকম দুর্নীতির সাথে তিনি জড়িত নন, এটা তিনি দাবি করেছেন। আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ইডি দাবি করেছে ইডির স্ক্যানারে আরও 5 জন অভিনেত্রী টলিউডের, বিশেষ করে বাংলার টলিউডের অভিনেত্রীর নাম উঠে এসেছে ইডির স্ক্যানারে এবং ইতিমধ্যেই তাদেরকেও কিন্তু সমন পাঠানো হচ্ছে। তবে খুব সম্ভবত আগামীকাল তাদেরকে ডেকে পাঠানো হতে পারে। এবার তবে যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা ইডি কিন্তু নাম কোনো ঘোষণা করেনি, নাম বলেনি, কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে কুন্তল ঘোষের টাকা, অর্থাৎ কুন্তল ঘোষের যে নিয়োগ দুর্নীতির যে লক্ষ লক্ষ টাকা, যে টাকা কিন্তু তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই টাকা খাটতো। কেননা সেই টাকা না হলে, যদি টাকা না খাটতো, তাহলে এই যে শুধু বনি সেনগুপ্তই নয়, ইডি দাবি করছে আরও 5 জন রয়েছেন এই তালিকায়। তাহলে বোঝাই যাচ্ছে স্পষ্টত যে পুরো টাকাটাই, অর্থাৎ এই যে কালো টাকা, যেটা নিয়োগ দুর্নীতি নিয়ে টাকা তুলেছেন, লক্ষ লক্ষ টাকা কুন্তল ঘোষ তুলেছেন, সেই টাকাটা যারা সাদা করার জন্যই কিন্তু তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা এবং এই ইনভেস্ট করার মাধ্যম দিয়ে কিন্তু তিনি টাকাটাকে সাদা করতে চেয়েছিলেন এবং সেটা কিন্তু
ইডির স্ক্যানারে ধরা পড়ে গিয়েছে। তবে বিষয়টা হচ্ছে যে এখন আমাদের দেখার যে আর কোন কোন অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে 4 জন অভিনেত্রীর কথা বলা হচ্ছে যে তারা জড়িত রয়েছেন এই কুন্তল ঘোষের সাথে। ইতিমধ্যে কিন্তু তুমি জানো যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল আর 3 জনকে তাদের 3কে সিবিআই হেফাজতে নিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে আগামীকালই হয়তো বাকি যে অভিনেতা অভিনেত্রী যাদের কথা বলা হচ্ছে ইডি তরফ থেকে, নাম না বললেও তাদেরকে তলব করা হবে। বিষয়টি এমন একটা জায়গায় পৌঁছেছে সুপর্ণা, যে এই যে কুন্তল ঘোষ বা তাপস মণ্ডল যারা টাকা তুলেছেন, এবং ইতিমধ্যে তুমি জানো কুন্তল ঘোষ যে দাবিও করেছেন যে হ্যাঁ তার বাড়িতে বনি আসতো, এই কথা বলেছেন। কিন্তু বনি যেটা বলেছেন যে 2017 সালে তার সাথে যোগাযোগ হয়েছিল এবং তাকে ছবি করার জন্য টাকা দিয়েছিল এবং একটা গাড়ি কেনার বিলাসবহুল গাড়িও কিনে দিয়েছিল। পরে নাকি সেই গাড়ি তিনি বিক্রি করে দিয়েছিলেন, এগুলোও তিনি জানিয়েছেন। বিষয়টা হচ্ছে এটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার যে নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা, সেই টাকার কিন্তু মানে সাদা করার জন্যই একটা মাধ্যম খুঁজছিল কুন্তল ঘোষ, এবং সেই কুন্তল ঘোষ সেই মাধ্যমটা বেছে নিয়েছিল হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের অ্যাকাউন্টে সেই টাকা তিনি পাঠিয়ে সেই টাকাটাকে সাদা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ইডি জালে ধরা পড়ে যায়। এখন আমাদের দেখার বিষয় এটাই। গৌতম, যেমন বনি আজকে জানিয়েছে যে তার সঙ্গে নাকি কুন্তল ঘোষের সম্পর্ক ভালোই ছিল, কুন্তল ঘোষ যে তাকে টাকা দিয়েছিল সেই টাকা নাকি কোনো রকম চুক্তিই করা হয়নি, চুক্তি ছাড়াই নাকি টাকা দেওয়া হয়েছিল বনিকে, এরকমও কিন্তু দাবি করছে বনি। দেখো, বনি যেটা বলেছে কুন্তল ঘোষের সাথে তার আলাপ হয়েছিল এবং তাকে বনি যেটা দাবি করছে যে উনি একজন অভিনেতা, ছবি করার জন্য তাকে টাকা দেওয়া হয়, পারিশ্রমিক হিসাবে তিনি টাকা নিয়েছেন, পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছেন এবং তার টাকা নেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান বা প্রোগ্রাম হতো, যে অনুষ্ঠান হতো, সেগুলো তিনি যোগদান করতেন। বনি এটাও জানিয়েছেন যে টাকার বিনিময়ে তিনি যোগদান করছেন এবং তিনি বারবার দাবি করছেন যে কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত নন, তিনি ছবি করার জন্য টাকা নিয়েছিলেন এবং ছবি করার জন্যই তাকে নিতে হয়েছে এবং সেটাই তাদের চুক্তি। এবং কিন্তু তিনি কখনোই জানতেন না, তিনি দাবি করেছেন যে কুন্তল ঘোষ এরকম একটা দুর্নীতির সাথে যুক্ত বা এরকম ঘটনা তার জানা ছিল না, যেটা আমরা দেখেছি বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তও দাবি করেছিলেন যে তাদের কুন্তল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু যেটা বিষয়টা পরিষ্কার হচ্ছে যে এখানে একটা জিনিস তোমাকে আমি না টেনে আনতে হচ্ছে আমাদেরকে, যেহেতু আমরা দেখতে পেলাম যে এই বনি সেনগুপ্ত কিন্তু একসময় বিজেপিতে ছিল এবং তুমি জানো যে 2 বছর আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই বিজেপিতে যোগদান 2021 সালে বিজেপি মানে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং এই বিজেপিতে যোগদান করার পরে তিনি সক্রিয় রাজনীতিও করেছেন। এবার যে প্রশ্নটা উঠে এসছে যে নিয়োগ দুর্নীতি মামলায় আমরা যুব তৃণমূল নেতা, বিভিন্ন তৃণমূল নেতা মন্ত্রীর নাম দেখছি, এবার কিন্তু একটা বিজেপির যোগসাজশ উঠে আসলো আজকের এই ঘটনার পরে, কেন যেহেতু বনি সেনগুপ্ত তিনি বিজেপি করতেন, যদিও বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে এই মুহূর্তে তাদের সাথে বনি সেনগুপ্তের কোনো যোগাযোগ নেই, যে তার দলের কোনো যোগাযোগ নেই, তিনি রাজনীতি করতেন একসময়, এখন তিনি করেন না। কিন্তু প্রশ্নটা উঠে আসছে এখানটায় যে শুধু যে শাসক দলের নেতা মন্ত্রীরাই যে যুক্ত এটা নয়, এই নিয়োগ দুর্নীতির সাথে কিন্তু বনি সেনগুপ্ত মতো একজন অভিনেতা যুক্ত হওয়ার সাথে সাথে বিজেপির নামটা কিন্তু জড়িয়ে গেল। সুবর্ণা, একেবারেই ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা জানতে পারলাম, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু ইতিমধ্যেই জড়িয়েছে বনি সেনগুপ্তের নাম, আর সেই বনি সেনগুপ্তের নাম জড়ানোটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই একটা টান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। এখনো ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে ইডির দপ্তরে বনি সেনগুপ্তকে, কিন্তু এখনো কিন্তু এটা প্রমাণিত নয় যে বনি সেনগুপ্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের সঙ্গে যেহেতু বনি সেনগুপ্তের একটা ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে টাকার লেনদেন হয়েছে, সেক্ষেত্রে বনি সেনগুপ্ত এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে একটা অনুমান করা হচ্ছে। এবং আরও যেমনটা জানা যাচ্ছে যে ইডির আতশ কাচের নিচে কিন্তু আরও 4
অভিনেত্রীর নাম জড়িত রয়েছে, কিন্তু তারা যে কারা সেই নাম কিন্তু এখনো অব্দি ইডি প্রকাশ করেনি। সেই দিকেই নজর রয়েছে আমাদের এবং নজর থাকবে, এবং এই বিষয় নিয়ে আরো আপডেট আপনাদেরকে পেতে হলে চোখ রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়।